Penvision TV presents. উজু করার পর আকাশের দিকে তাকিয়ে দোয়া পাঠ করা হয়, এটি আসলে সুন্নাহসম্মত কিনা? কোনো কিছু কর ইবাদতের নাম দিয়ে কোনো কিছু করলে অবশ্যই সেটার পক্ষে দলিল থাকতে হবে। দলিল ছাড়া ইবাদতের নামে কোনো কিছু করা যায় না। তো উজুর পরে বেশ কিছু দোয়া প্রমাণিত আছে, সেটা আমরা অবশ্যই বলবো যে বেশ কিছু দোয়া কি প্রমাণিত উজু করার পরে সেগুলো অবশ্যই বলবে এবং সেটা বলাই সুন্নাত। তো এই জন্য দোয়া উজুর পরে যে সমস্ত দোয়াগুলো পাঠ করা হবে এগুলো অবশ্যই স্বাভাবিকভাবেই বলবে। কিন্তু আমাকে অনেকে দেখা যায় আকাশের দিকে আঙ্গুল তুলে বা অনেকে আবার দেখা যায় আকাশের দিকে তাকাই, তেমন কিন্তু মানে এই আমল করার সময় আমাদের মনে রাখতে হবে কোনো ইবাদতের সময় কোনো একটা পদ্ধতি নির্ধারণ করে ফেলা, কোনো ইবাদতের সময় কোনো একটা পদ্ধতিকে নির্ধারণ করে ফেলে, এটা অবশ্যই বেদাতের অন্তর্ভুক্ত হবে। যেমন কথার কথা আমরা সালাত আদায় করি, আমি যদি বলি রুকুর পরে আমি আর একটা মানে অন্য একটা আমি হয়তো অর্ধভাবে আমি থাকবো বা আমি অন্য একটা পদ্ধতি আমি যদি চালু করি, আমি রুকু করার পরে আমি অন্য একটা পদ্ধতি রুকু এবং সাজদার মাঝখানে আমি একটা পদ্ধতি চালু করলাম, তো এটা যেমন সবাই বলবে এক্ষেত্রে এটা মানে জায়েজ না, প্রমাণিত নয়। কারণ তার কি জন্য বলে, কারণ এটা হচ্ছে ইবাদতের ভিতরে আমি একটা মানে পদ্ধতি আমি অন্তর্ভুক্ত করছি। তো এক্ষেত্রে যদি রুকুর পরে যদি আমি একটা নতুন পদ্ধতি চালু করি, একটা মানে অবস্থান তৈরি করি, এক্ষেত্রে সবাই কিন্তু কি বলবে, এটাকে বেদাত বলবে। কারণ বলবে যে এটা হচ্ছে আপনি ইবাদতের ভিতরে একটা নতুন সংযোজন করেছেন, একটা পদ্ধতি সংযোজন করেছেন। তো উজুর পরে দোয়া করে এটা হচ্ছে একটা ইবাদত, উজুর পরে দোয়া করে এটা হচ্ছে একটা ইবাদত। এখন এই ইবাদত স্বাভাবিকভাবেই করতে হবে। এখন আমি যদি একটা নির্দিষ্ট পদ্ধতি চালু করি যে এভাবে দোয়া করতে হবে, বা আমি যদি বলি পশ্চিম দিকে মুখ করে দোয়া করতে হবে বা ডান হাতে হবে তুলে থেকে দোয়া করতে হবে, তাহলে এখানে আমি কি করলাম, একটা ইবাদতের সাথে একটা নতুন জিনিস সংযোজন করলাম, যেটা কিন্তু ইবাদত মানে হাদিস দ্বারা বা মানে দলিল দ্বারা প্রমাণিত না। তো এই জন্য আমরা বলবো যে ইবাদতের ভিতরে এমন কোনো নতুন পদ্ধতি চালু করা যেটা হাদিস দ্বারা প্রমাণিত না, সেটা অবশ্যই বেদাত হবে। যেমন আমরা বললাম যে রুকুর পর আমি কোনো কিছু চালু করলে যেমন সবাই বেদাত বলবে, তো ঠিক একইভাবে ওই দুয়ার ক্ষেত্রে নতুন একটা পদ্ধতি চালু করা সেটাও বেদাত বলে গণ্য হবে। এই জন্য উজুর পরে দোয়া করতে গেলে আমাকে আঙ্গুল তুলতে হবে বা আকাশের দিকে তাকাতে হবে, সেটা অবশ্যই এই দিক থেকে অবশ্যই সেটা বেদাত বলে গণ্য হবে। এটা নতুন একটা জিনিস আমি সংযোজন করার কারণে।